হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, ঠাকুরের বাসনটা মাইজে চাটা খাইতেছি। চাটা খাইয়া তারপর সকালের খাবার বানাবো, বিছনাবাটি তুলুম। আজকে বৃহস্পতিবার, ঠাকুর পূজা দেবো স্নান টান কইরা। তো চাটা প্রথমে খাইয়া নিই। সকালে উঠলাম, সকালে বলতে তখন কয়টা বাজে, 7:30 বাজে। এটা ডাস্টবিনে জাবড়া ফেলাই এসেছি। ফেলাই এসে ঠাকুরের জিনিসটা নিয়ে এলাম, পান মিষ্টি। তারপরে ঠাকুরের বাসন মাজলাম। তো এখানে আলুর তরকারি করুম সকালে রুটি খাওয়ার জন্য। এখানে পেঁয়াজটা হালকা ভাজা নিতেছি আলুর তরকারি ছিল। আর এখানে আলু সিদ্ধ করে রাখছি। তো এখন আলুটা কাইটা নিই, ততটাও সিদ্ধ করি নাই, এই যে কাটা হয়ে যেতেছে। তো খালি চোকলাগুলি ছুললানি। তো এদিকে আমি বাসনগুলি ধুইয়া নিলাম। এখন আলমিরার থেকে মাছের প্যাকেটটা বাইর করে নিলাম। তো মাছগুলি ধুইয়া তারপরে যাবো ছানের আগে ঘর দুয়ার মুছুম, রান্নাঘর মুছুম, বড় ঘর মুছুম, মুছা তারপরে যাবো ছানে। তো এদিকে মাছ আনলো, রুই মাছ। আর মাছ আনলো কি, আজকে মাছ বাড়িতেই রাখছে, আজকে আর বাজার যাইতে লাগে নাই। তো তোমাদের দাদাভাইও যায় নাই, আমিও আজকে যাইনি, আজকে বাড়িতে মাছ রাখা হইলো। তো গত 2 বৃহস্পতিবার আমি গেছিলাম বাজারে। আর তোমরা তো দেখছো কি পরিমাণে মাছ আনছি, 2 ভাগে 3 ভাগে মাছ আনছি। কিন্তু আনলে কি ঠেলা ঠেলি, কে খাইবো না খাইবো। আগের দিন যদি খাওয়া হয়, পরের দিন আর এই মাছ নিয়ে ঠেলা ঠেলি। আমার বাবু তো পাতেও নিয়ে দেখে না, খাওয়ার মধ্যে থাকে আমি আর তোমাদের দাদা ভাই। আর মা তো এক বেলা খাইলে আর এক বেলা খায় না। তো ওই মাছ আনার ঠেলাঠেলিতে আজকে আমি মাছ বাজারে যাইই নাই। তো সকালবেলা বাড়িতে মাছ আলাইলো, তো বাড়িতে মাছ রাখা হইলো। তো এখন মাছগুলি আমি ধুইয়া একবারে পরিষ্কার কইরা ধুইয়া যেতেছি। আর শান্তিকা ইসা দেখবা, মানে স্নান টান কইরা ইসা না, তখন আর ইচ্ছা করে না মাছগুলি ধুইতে। কারণ মাছ ধুইলে দেখবা মাছের আইসটা একটা গন্ধ, গায়ে গায়ে জল টুল ছিটলে তখন আরো ভালো লাগে না। এর জন্য কি করলাম, মাছগুলি যখন বাড়িতে রাখাই হয়ে গেছে, তো মাছগুলি ধুইয়া যাই। তো মাছগুলি ধুইয়া নিলাম। ধুইয়া এখন এদিকে গ্যাস টেবিলটা ভালো করে মুছা নিলাম সার্ফ দিয়া। তো প্রতিদিনই আমি হয় দুপুরবেলা নাহলে রাত্রেবেলা গ্যাসটা মুছা রাখি সার্ফ দিয়া। তো আজকে একটু সকালবেলাও মুছা নিলাম সার্ফ দিয়া, কারণ আজকে সকালবেলায় পরিষ্কার করে থুয়ে গেলাম, যাতে আইসা আমার রান্না করতে ভালো লাগে। কারণ সকালবেলা সব কাজটা শেষ করে নিতেছি। তো অন্যদিন তো আমি রান্না বাইরা সাইরা তারপরে আমি ঘরের তোমার পরিষ্কার করি। তো আজকে তো রান্না বাড়াটা হয় নাই, তো তার জন্য গ্যাস টেবিলটা সার্ফ দিয়ে ভালো করে মুছা নিলাম, যাতে যখন আমি রান্না করি তখন যাতে পরিষ্কার লাগে, দেখতে ভালোও লাগে তখন দেখবা। তো এখন আমি এদিকে রান্নাঘরটা মুছে নিতেছি। তো আজকে রান্নাঘরটাও সার্ফ দিয়ে মুছতেছি। তো সপ্তাহে আমি 2 দিন রান্নাঘরটা সার্ফ দিয়ে মুছি, একদিন হচ্ছে মঙ্গলবার আর একদিন হচ্ছে শনিবার। তো শনিবার দিন থাকে নিরামিষ, তখন এই যে রান্নাঘরটা সার্ফ দিয়ে মুছি। তো প্রতিদিন তো তোমরা আমারে দেখো লাঠি দিয়ে মুছতে, তো আজকে বৈশাখ ঘরে একদম
ভালো করে ন্যাকড়া একটা নিলাম, নিয়ে একদম ঘর ডইলা ডইলা আজকে সার্ফ দিয়ে মুছতাছি। কেন রান্না করা হয়, রান্না করলে যতই আমি গ্যাস টেবিলে রান্না করি কিন্তু নিচে দেখবো একটা তেল কেসটা যে পড়েই। তো তার জন্য আমি কি করলাম, সার্ফগুলা আজকে ভালো করে ঘর একদম বৈশা মুছতাছি। কিন্তু বৈশা মুছতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এই যে আমাদের অভ্যাস যে লাঠি দিয়া মুছতে মুছতে আর বৈশা মশার অভ্যাসটা আমাদের জায়গা। তো যাই হোক বন্ধুরা, এখন ঘরটা মুছা নিছি, এখন যাই বড় ঘরটা মুছতে। বড় ঘরটা মুছাইলে পরে স্নান করে ঠাকুর পূজা দিব। তো বন্ধুরা, এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। তো সকালের খাওয়া দাওয়া সবাই খাইলো, আর আমি এখন এদিকে রান্নাঘরে বাসন ধুইলাম। মাছ আনছিল, মাছগুলি ধুয়ে রাখলাম, ঘর দুয়ার মুছলাম, গ্যাস টেবিল সব কিছু মুছা এখন এদিকে বড় ঘরটা মুছা স্নান করে ঠাকুর পূজা দিব। ঘড়িতে অনেকটাই বেলা হয়ে গেছে, 11টার উপরে বেজে গেছে আজকে। তো সকালের এই সকালে যদি স্নান না করে পূজা না দিয়া যদি কাজকর্ম করি, তাহলে ভাবো আমার একদম বেলা 12টা 12:30 বেজে যায়। কেন গুছ গাছ কইরা তারপরে। তো এখন এদিকে ঘরটা মুছুম। তো ফোনটা বাজে, দেখি কে ফোন করলো। তো বন্ধুরা, স্নানটা হয়ে গেল, এখন ঠাকুরের জলটা নেই। তো নিয়ে তারপরে ঠাকুর পূজাটা দেই। ঘড়িতে 12টা বেজেই গেছে। তো এখন সব কিছু রেডি করে নিই, আগে সব ঠাকুরের স্নান টানটা করাই নিই। তো এখন এদিকে ফুলগুলি একটু ধুয়া নিই আর দুব্বাগুলিও ধুয়া নিই। তো দুব্বাগুলি বাছতে লাগবো। তো দুব্বাগুলি এরকম 3টাই থাকা বাচ্চা নিই। তো ওইদিকে ফুলগুলিও ধুয়া নিছি, দুব্বাটাও ধুয়া নিলাম। ওইটা সাইড করে ধুয়া নিই। তো ওইদিকে ঘরটাও রেডি করে নিলাম, এখন সিঁদুরের ফোঁটাটা দিয়ে আনি। ঘরটাও রেডি। তো এখানে চন্দনটা এখন গুইলা নিই, গুইলা ফুলের মধ্যে একটু ছিটা দিয়ে আনি। তো এখানে চরণে
তুলসী পাতাটা দিয়ে দিলাম। কন্টটাও দিয়ে দিলাম। আর এখানে জলের গ্লাসগুলি দিয়ে দিই। তো ওইদিকে খাবারটা নিয়ে নিলাম এখন। তো এখন খাবারটা খাইয়া তারপরে রান্না বসাবো। তো ওইদিকে ভাতের জল বসাইয়া দিছি, আর চালটা খালি ধুইয়া দিমু। আর মা আমারে ভাড়ালি আর ডাটা কেটে দিতেছে, তো ডাটা দিয়া মাছটা রান্না করুন আর ভাড়ালি বটি করুন। তো ওইদিকে ভাতটা বসাই দিছি আর চালটাও ধুইয়া দিয়া দিলাম। আর এদিকে ভাড়ালিটা সিদ্ধ করছি। তো ভাড়ালিটা একদমই কচি। আর মাছ রান্না করুম। এদিকে দেখো কাটলাম ডাটা আর আলুটা কাটা বাকি রয়েছে। তো মাছগুলি এখন ভাজা বসায় দেবো। তার আগে ভাড়ালিটা এদিকে জল ঝরায় নি। তো এদিকে তেলটা দিয়ে দিলাম। এখন মাছগুলি ভাইজা আগে মাছটা বসায় নিই, পরে ভাড়ালিটা করব। তো এখানে লবণটা দিয়ে দিলাম। তো একটা পাবদা মাছ আছে এখানে, তো পাবদাটা মারে দিয়ে দেবো। আর এখানে ডিমও আছে, ডিমের বড়া করুম। তো লাস্টে ডিমের বড়াগুলি করুম একদম ভাড়ালিটা নামাইয়া। তারপরে তেলের মধ্যে জল পড়াতে বাপরে। তো এইদিকে মশলা করে নিই। এখানে নিয়ে নিছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর জিরা ধনিয়ার গুঁড়া। তো এখন এটা পেস্ট করে নিই। তো মাছগুলির দিকে এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভাজা হইব। ডিমগুলি এমনি বড়া করে তুই। হ্যাঁ, তো এইদিকে আমার ভাতও হয়ে গেছে। তো ভাতের মাঠটা ঝরায় নিই, গ্যাসটা অফ করে দিই। তো এখন এই মাছগুলি উঠে নিই। তো গামলাটা সাইড দিয়ে রেখে দিলাম। না একটা নিলে বাস প্লেট নিই, প্লেটের মধ্যে ছিল ভালো হইব। প্লেটটা নিই, এটার মধ্যে উঠাই থুই।
আর পাবদা মাছটাও ভেজে লই একবারে। আর এদিকে আলুটাও কেটে নিলাম ডাটার লগে, এই যে। আর বাকি হলো ভাড়ালি বটি, তো ভাড়ালি বটিটা করুন মাছটা নামাইয়া। আর লাস্টে মাছের ডিমগুলি যে দেখলা, মাছের ডিমগুলি বড়া ভাজুন, একটু চালের গুঁড়া দিব, একটু বেসন দিব, দিয়া অল্প পেঁয়াজ দিব, দিয়া বড়া করুন। তো এটাও একটা কিন্তু খাইতে আলাদা টেস্ট। আমি একদম ডাইরেক্ট শুধু শুধু বড়া ভাজি না, আছে না অনেকে দেখি পিস পিস করে কাটে, কাইটা লবণ হলুদ মাখা বড়া করে নেয়, কিন্তু আমি তা করি না। এটারে কী করবো জানো, একদম চটকামো, চটকায় এটার মধ্যে পেঁয়াজ দিব, কাঁচা পেঁয়াজ দিব, চালের গুঁড়া দিব, একটু বেসন দিব, দিয়া তারপরে যেরকম বড়া ভাজে ওরকম বড়া ভাজুন, কিন্তু ওইটা কিন্তু খাইতে আর একটা আলাদা টেস্ট লাগে। এদিকে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। আর মশলাও রেডি, এদিকে মানে মশলাও রেডি। তো ওইদিকে মাছগুলি সব নামায় নিলাম। আর এখন ডিমটা বাকি দিছে, ডিমটা তো পরে করুন, তার আগে এদিকে আলু আর ডাটাটা ভাজুম না, ডাটাটা মশলা দিমু যখন, তখন ডাটাগুলি দিমু। আলুটা ফ্রাই করে নিই। আর একটু কালো জিরা দেবো, তো কালো জিরাটা আগেই দিতে লাগছিল, তো আমার একদম খেয়াল নাই, তো এখনই দিয়ে দিলাম। এখন ডাটাগুলিও দিয়ে দেবো। তো মশলা দিয়ে দিলাম। তো এখন এদিকে লবণ হলুদটা দিয়ে দিই। 1টা বাজে। দিতাছি, দাঁড়াও জলের সুইচটা। ওই তো অল্প দিলে হইলো। তো এদিকে মশলাটা হালকা ফ্রাই দিতে থাক, আমি জলের মোটরের সুইচটা দিয়ে আসি। একটা ট্যাঙ্কি ভরতে ভরতে আমি এদিকে মাছের ঝোলটা দিয়া তারপরে আবার চাবিটা ঘুরে দিতে পারো। সুইচটা দিয়ে দিলাম। তো এইদিকে আমার মাছের ঝোলগুলি জাল হয়ে গেছে, মাছের ঝোলটা। তো এখানে মাছগুলি ভাজা হয়েছে, যে মাছগুলি দিয়ে দিই। আর বাবু বলে ভাজা মাছই খাইব, ওর জন্য পেটি 2টা রেখে দিলাম ভাজা। পাবদাটাও দিয়ে দিই। তো এখানে বাবুর জন্য ভাতটা বাইরে নিতেছি। নে
তো ওইদিকে বাবুরও মাছের ঝোলটা দিয়ে দিলাম, মাছের ঝোলটা হয়ে গেল। এখন ভাড়ালি বটিটা কইরা নি। তো ভাড়ালিটা আগে এক কাজ করি, কষলায় একদমই নরম ভাড়ালিটা। দেখো একদম নরম ভাড়ালি। তো এখানে তেলটাও দিয়ে দিলাম। তো ভাড়ালিগুলি দিয়ে দিই এখন। তো লবণ হলুদও দিয়ে দিচ্ছি। তো এদিকে কাঁচা লঙ্কাও দিয়ে দিই। দাদা ভাইরা এখন একটু লাল চা দেবো। মাও খাইবা নাকি চা? তো ওইদিকে এই যে ডিম বেসন নিলাম, এখন ভালো করে এটা মাখা নিই। আর এইদিকে কড়াইতে তেল দিয়ে দিছি। তো এখানে দিয়ে দিলাম ডিমগুলি। ডিম দিমো আর মাছের ডিম না, হ্যাঁ মাছ দিয়ে দেবো। এই যে এখন নিয়ে গেল হাতে কইরা। হ্যাঁ তখন তো হয় নাই না। যেগুলো একটু ডাটা দিয়ে দিই। লবণ, হ্যাঁ ডাটা ধরো তো, খুলো পারবা হাতে? দাঁড়া আমি খুলে দিতেছি। দাঁড়া ভাড়ালিটা যে হাত দিয়ে ইসে করছি একদম গইলা গেছে। কলা পারছিল না, কলাও তো পাচ্ছিল, কলাগুলি পাকবো। তো বন্ধুরা এই যে ভাত নিলাম আর কলার ইসে কি জানি কয়টা ভাড়ালি বটি, আর এটা বাঁধাকপির বড়া কালকে রাত্রে ভাবছিলাম, আর এই যে মাছের ডিম, আর এই যে মাছের ঝোল। তো এখন খেয়ে নিই। সরষা দিছি তো, খাইতে খারাপ লাগছে? ভালো লাগছে তো, বেশি না, এক ছিটা।